মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। আর এখন বাজে সকাল 8:30, আর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর মাম্মাম দেখো এদিকে কি করছে, শুয়ে শুয়ে নিজের হাত খাচ্ছে। এতক্ষণ তুতুন খাচ্ছিল, এখন হাত খাচ্ছে। আর এই যে ইপসিটাও চলে এসেছে মাম্মামের কাছে। তো চলো এখন থেকে দিনটা শুরু করা যাক। কি করবো কি না করবো এখনো জানি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। যা করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন আপাতত যাই বাইরে, গিয়ে দেখি কি অবস্থা। আমি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেছিলাম, আর ততক্ষণ মাম্মামকে আমার মেজমা নিয়ে গেছিল মেজমাদের বাড়িতে। তার মধ্যেই রিমা এসে বললো তাড়াতাড়ি করে মেজমাদের বাড়িতে যেতে, আমাকে নাকি ডাকছে। তো আমি আসলাম, এসে দেখলাম যে এই ঠাকুরটা নিয়ে এসেছে। আমাদের বাড়িতেও এসেছিল সকালবেলাতে। তো আমাদের বাড়ি থেকে মেজমাদের বাড়িতে এসেছে, আর এখানে এসেই আমাকে ডাকছিল, মাম্মামকে এখানে আশীর্বাদ করছিল। উনি প্রত্যেক বছরই ঠাকুরটা নিয়ে এই সময়টাতে আসে, তো এই বছরেও এসেছে। আর আমি ওখান থেকে বাড়িতে এসে এখন লেগে পড়েছি সকালের কাজবাজ গোছানোর জন্য। তো প্রথমেই আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম, আর তারপরে টুকটাক আরো অনেক কাজ আছে, সেগুলোও করতে হবে। যেমন প্রত্যেকটা ঘরের বিছানাগুলো গোছাতে হবে, সেই সাথে মাম্মামের জামা কাপড় কাচতে হবে, আরও তো ওর কত এক্সট্রা কাজ থাকে। তো এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে আপাতত হাত মুখ ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। এসে দুটো কেক বের করে নিয়েছি, আর এই কেকগুলো এখন কেটে নিলাম, আর কেটে মায়ের কাছে দিয়ে এলাম। আর মা এখানে বাইরে দুটো মাসি আর একটা মামি ছিল, ওনাদেরকে কেক দিয়ে দিল। প্রত্যেক বছরই আজকের দিনে কেক দেওয়া হয় আর কি, যারাই কাজ করতে আসে সকালবেলায়। তো এই আজকে দুটো মাসি আর মামি এসেছিল, সেই সাথে এই বৌদিটাও এসেছে। তো বৌদিটাকেও কেক দিয়ে দিয়েছে। কেক দেওয়া হলো, এখন আমি একটু খেয়ে নেবো। খেতে পাচ্ছে এদিকে তপন বাবু, তুমি একটু হবে নাকি মাম্মা? দাও দাও দাও। আমি না, আমি লাগবে, আমি ওর কথা। কেক খাওয়া শেষ করে মাম্মামকে একটু খাইয়ে দিয়েছে, আর তারপর চলে গেছিলাম মাম্মামের কাপড় কাঁথা এগুলো ধুতে। তো এদিকে সব ধুয়ে নিয়ে চলে এসেছে, এখন মেলে দিচ্ছি। আর এখন তো খুব একটা কাপড় কাঁথা এগুলো নোংরা করেই না মাম্মাম, খুব অল্পই হয়। তবে যখন ছোট ছিল তখন পুরো বাড়িটাই ভর্তি হয়ে যেত, আর এখন দেখো এই কটা মাত্র হয়েছে। তো এগুলো কেচে এখন চলে এসেছি ছাদে, এই উনুনটার কাছে। কয়েকদিন আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে মা এই উনুনটা তৈরি করছিল, আর সেই দিন তোমাদেরকে বলেও ছিলাম যে কদিন পরে আমরা উনুনটাতে রান্না করে পিকনিক করব। তখনই ঠিক করে রেখেছিলাম যে 25শে ডিসেম্বরের দিনই আমরা উনুনটাতে রান্না করব। তো যেমন ভাবনা তেমন কাজ। আজকেই যেহেতু 25শে ডিসেম্বর, তো আজকেই তো আমাদের পিকনিকটা করার কথা ছিল। তো এদিকে এখন আপাতত মাঠে চলে গেছে রিমা, ইপসিতা আর আমাদের তপন বাবু। এখান থেকে পটল নেবে, কারণ পিকনিকে পটল ভাজা করা হবে। আর গ্রামের দিকে কিন্তু একটা সুবিধা আছে, যদি হঠাৎ করেও পিকনিক করার প্ল্যান হয় তাহলেও কিন্তু সবজির অভাব হয় না। মাঠে চলে গেলেই নানান ধরনের সবজি পাওয়া যায়। যদিও আমাদের পিকনিকের প্ল্যানটা হঠাৎ করে হয়নি, কিন্তু এটা না আমাদের মেজমাদের জমি, তো ওই জন্য আমরা চলে গেছিলাম পটল আনার জন্য। তো এই যে পটল নেওয়া হয়ে গেছে, আর তারপর হঠাৎ করেই আবার রিমা ভাবলো যে একটু পটল ভাজার সঙ্গে ঘ্যাট করলে কেমন হয়, তাই জন্য আবার এখান থেকে কটা পুঁই শাক নিয়ে নেওয়া হচ্ছে। তো পুঁই শাক দিয়ে ঘ্যাট করা হবে, সেই সাথে হবে পটল ভাজা। আর কি কি মেনু আছে সেটা তো তোমাদেরকে পরেই বলবো। আর ছোটবেলায় জানো তো আমরা এরকমটাই করতাম, হঠাৎ হঠাৎ করেই পিকনিকের প্ল্যান করতাম, আর সেই সাথেই চলে যেতাম সবাই মিলে একসঙ্গে মাঠে গিয়ে নানান ধরনের সবজি চুরি করে নিয়ে আসতাম। আর সত্যি কথা বলতে কি, পিকনিক করতে গেলে না চুরি করে পিকনিক করার মজাটা একটু আলাদাই হয়। তো এদিকে দেখো ওরা তো মাঠ থেকে সবজি নিয়ে চলে এসেছে, আর এসে এখন রিমা ভালো করে ছাদে আমাদের রান্নার জায়গাটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর ওরা মাঠ থেকে আসার সময় না কতগুলো কলা পাতাও নিয়ে এসেছিল, তো পাতাগুলোকে এখন এই জায়গাটাতে বিছিয়ে দেবে, কারণ যেহেতু আমরা পিকনিকটা ছাদে করছি, তো সেই জন্য নিচে এগুলো বিছিয়ে দেবে, গামলা টামলাগুলো রাখতে সুবিধা হবে আর কি। আর এখন এই যে আমরা সবাই স্নান খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ছাদে, এক এক করে সমস্ত জিনিসগুলোকে ওপরে নিয়ে আসবো। মাম্মামের গাড়িটাও নিয়ে এসেছি, যদিও কান্না করে তাহলে ওকে এখানে একটু ঠেলা যাবে। আর এই গাড়িটাতে উঠতে না মাম্মাম অনেক পছন্দ করে, যদি কান্না করে গাড়িটাতে তুলে যদি ওকে একটু ঠেলা হয় তাহলে ও আবার খেলতে থাকে, কান্নাটা বন্ধ হয়ে যায়। আর যেহেতু আজকে পিকনিক, তো একটু রান্না বান্নার ব্যাপার আছে, ওই জন্য ভাবলাম গাড়িটা নিয়ে আসি। যদি কান্না করে তো ইপসিতা ওকে একটু রাখতে পারবে, তবে এখন না ইপসিতার কোলে ও ঘুমিয়ে পড়েছে, তাই ভাবলাম একটু
একটুখানি শুইয়ে দিই, একটু ঘুমিয়ে থাকুক যতক্ষণ ঘুমায় আর কি, জেগে গেলে তো দেখা যাবে কি হয়। তো ওকে একটু ঘুম পাড়িয়ে রেখে আমরা তিনজনে গেছিলাম নিচে, গিয়ে সমস্ত জিনিসগুলো ধরে নিয়ে এলাম। আগে থেকে নিচে বসেই সব কিছু আমরা গুছিয়ে নিয়েছিলাম, যেমন সবজি কাটা, মশলা বাটা, ডিমগুলোও সেদ্ধ করে নিয়ে এসেছি। আর এখন ছাদে বসে জাস্ট রান্নাটা শুরু করব। তবে এখন চলো আগে ঠাকুর করে উনুনটা জ্বালানো যাক। তার কারণ হচ্ছে যেহেতু নতুন উনুন, আর আমার না উনুনে রান্না করার একদমই অভ্যাস নেই। এমনিতে তো উনুনে রান্না করতে ভীষণ ভালো লাগে, কিন্তু সব থেকে সমস্যা হয় উনুনটাকে জ্বালাতে, কারণ উনুন জ্বালাতে একদমই পারি না। উনুন জ্বালাতে এতটাই টাইম লেগে যায় যে সেই টাইমে মনে হয় গ্যাসে রান্না করলে অর্ধেকটা রান্নাই হয়ে যায়, সেই কারণে আর উনুনে রান্না করা হয় না। তবে পিকনিক যেহেতু, পিকনিকে তো উনুনেই রান্না করতে হবে, আর মেইনলি হচ্ছে এই ছোট্ট উনুনটা তো পিকনিক করার জন্যই বানানো হয়েছে। তবে আজকে দেখো অনেক সুন্দর আমি আগুনটা জ্বালিয়ে ফেলেছি। আমি এতটা আশাই করিনি যে একেই নতুন উনুন, তার উপরে আবার আমি উনুনটা জ্বালাবো আর এত চট করে জ্বলে যাবে। তো ভীষণ ভালো লাগছিল। তো ওদিকে উনুন তো জ্বলে গেছে, এখন রান্না বান্না শুরু করতে হবে। আর মাম্মাম না এখনো ঘুমিয়েই রয়েছে। তো আমি এখন পটল ভাজতে বসাবো। তবে তার আগে ইপসিতাকে বললাম একটু আমাকে হেল্প করতে, যেহেতু পিকনিক সবাই মিলে হাতে হাতে কাজ করলে নিজেদেরও মজা লাগে। তো ওই জন্য ইপসিতাও আমাকে হাতে হাতে অনেক কাজে হেল্প করে দিচ্ছে, সেই সাথে আমাদের তপন বাবুও হেল্প করছে, আর রিমা তো রয়েইছে। তো এদিকে তেল আমাদের প্রায় গরম হয়ে এসেছে। তবে প্রথম দিকে না উনুনটা খুব ভালো জ্বললেও তারপরে খুব সমস্যা করছিল, একটু আগুন জ্বলতে চাইছিল না, খুব ধোঁয়া হচ্ছিল। তো আমাদের তো একটা টাইমে এসে মনটা খারাপই হয়ে গেছিল যে উনুনটা হয়তো আর জ্বলবে না, আমাদের হয়তো নিচে গিয়ে গ্যাসে রান্না করতে হবে। তো ভীষণই খারাপ লাগছিল যে ভাবলাম উনুনে রান্না করব, শেষমেশ গ্যাসে রান্না করতে হবে। তাই জন্য আমি আর রিমা মিলে আবার ঠিক করলাম যে করেই হোক উনুনটাকে জ্বালাতে হবে। সেই সাথে আমরা ভেবেছিলাম অনেকটা আগে আগে রান্না করতে আসবো, কিন্তু আমাদের আসতে আসতে একটু লেট হয়ে গেছে। ভেবেছিলাম 2টোর দিকে আসবো, তবে আসতে আসতে 3টে বেজে গেছে। 1 ঘন্টা এমনিতেই লেট, তার উপরে যদি আবার উনুনের এই অবস্থা হয় তাহলে তো আর রান্না শেষই হবে না, সন্ধে হয়ে যাবে তার আগেই। এই ভেবে ভীষণ মন খারাপ হচ্ছিল, কিন্তু তার মধ্যেই দেখলাম হঠাৎ করেই আবার উনুনটা ভালো করে জ্বলতে শুরু করলো। এত সুন্দর উনুনটা জ্বলছিল কি বলবো। তো এদিকে আমাদের পটল ভাজতে বসিয়ে দিয়েছি। রান্না বান্না শুরু হয়ে গেছে। মাম্মাম ঘুমিয়েছিল কিন্তু উঠে পড়েছে। আর নতুন উনান তো রান্না করতে প্রথমে একটু আগুন জ্বালাতে খুব সমস্যা হচ্ছিল। আর এই বাড়ির পাশেই না পিকনিক হচ্ছে, বড্ড গান বাজছে, যার কারণে মানে আমি সবসময় কথা বলতে পারছি না। তো এখন ঠিকঠাকই আগুন জ্বলছে। এদিকে পটল ভাজা হচ্ছে। মেনুগুলো পরে দেখানো হবে। হ্যাঁ, মেনুগুলো পরে দেখানো হবে, আপাতত এটা হচ্ছে। এই মাম্মাম, মাম্মাম, তপন শব্দ শোনা যাচ্ছে। এই মাম্মাম, পিকনিক খেতে এসেছো? এতক্ষণ কাজু কিশমিশটা ছিল না, এখন চলে এসেছে। এবার এগুলো একটু ভিজিয়ে দেবো। আমি কিছুটা রান্না করবো, কিছুটা করবে রিমা। তুই জানো উল্টে না যাস রে। কাজগুলো ও দাদা ভাই আসো আমার কাছে, আমার ভালো লাগে না একা। দাদা আর এদিকে দেখো মাম্মাম এই যে ঘুম থেকে উঠে পড়েছে, আর আমরা সবাই মিলে তো অনেক আনন্দ করছি পিকনিকে। কিন্তু তার মাঝখানে একটু মন খারাপ করছে, কারণ বরমশাই নেই। বরমশাই থাকলে তো সব থেকে ভালো হতো, মন খারাপের কোনো জায়গাই থাকতো না। কিন্তু কি করা যাবে, ও আর আসতে পারলো না, কারণ ওর এক্সাম আছে, ও যাচ্ছে উড়িষ্যায়। তো ওই জন্য ট্রেনে বসে ভিডিও কলেই পিকনিকটা দেখছিল। আমরা সবাই ওর সঙ্গে ভিডিও কল করছিলাম। এখানে মাম্মামের সঙ্গে দেখো কত কথা বলছিল, আর মাম্মামও খেলা করছিল। আর ভিডিও কলেই ওকে দেখাচ্ছিলাম পিকনিকে কি হচ্ছে কি না হচ্ছে। আর ইচ্ছে আছে যে ও বাড়িতে আসলে আবারও একদিন আমরা পিকনিক করব, নাইবা সেটার জন্য কোনো স্পেশাল দিন হলো, কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে পিকনিক করব, মজা করব। দিনটা এমনিতেই স্পেশাল হয়ে যাবে। তবে জানি না সেই দিনটা কবে আসবে, কারণ ও তো শনিবার দিন এসে রবিবারেই চলে যায়। যখন ছুটি নিয়ে আসতে পারবে সেরকম কোনো দিনে করব। আর এদিকে দেখো রিমা এখন আমাকে খাইয়ে দিচ্ছিল, তার কারণ এই রান্না বান্নার তাড়াতে না দুপুরবেলায় খাবারটাও খাইনি। আর এখন বড্ড খিদে পেয়ে গেছে। আমি, রিমা, ইপসিতা কেউই খাইনি। তো এদিকে রিমা ভাত
মেখে নিয়ে এসেছে, আমাকে আর ইপসিতাকে খাইয়ে দিচ্ছিল, সেই সাথে নিজেও খাচ্ছিল। আর তার মধ্যেই মাম্মাম কান্না শুরু করেছে, ওই জন্য আমি মাম্মামকে খাওয়াতে গেছি আর মা এখন রান্না করতে বসেছে। মাও ছাদে এসেছিল, তো মাকে বললাম তুমি একটু রান্না করতে থাকো, আমি ওকে একটু খাইয়ে দিই। আর এই যে এদিকে দেখো আমি বসে বসে মাম্মামকে খাওয়াচ্ছি আর এদিকে রিমা আমাকে খাইয়ে দিচ্ছে। তো এদিকে বৌদি, মেজমা, তপন বাবু সবাই এসেছে, আর বৌদি আর তপন বাবু তো আমাদের সঙ্গে পিকনিকও করছে। তো এদিকে আমাদের রান্না বান্না তো চলছে, তবে তার মধ্যেই আবার তাড়াহুড়ো বেঁধে গেছে, তার কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে। কয়েক ফোঁটা বৃষ্টি পড়লো, এত খারাপ লাগছিল কি বলবো, যে আজকের দিনেই বৃষ্টি হতে হচ্ছে, এতদিন বৃষ্টি হয় না, এত আশা করে আমরা পিকনিক শুরু করেছি, তাও আবার ছাদের ওপরে। আর যদি বৃষ্টি হয় পুরো পিকনিকটাই তো ভেস্তে যাবে। তবে বৃষ্টি হবে কি না হবে সেটা তো আর আমাদের কারোর হাতে নেই, কিন্তু একটু চেষ্টা করছিলাম সবকিছু মোটামুটি গুছিয়ে রাখার, যাতে যদি বাই চান্স বৃষ্টি চলেও আসে আমরা যেন সবকিছু ধরে নিয়ে চট করে নিচে চলে যেতে পারি। আর ডিমের ঝোলটা তো এই অবস্থায় উনুনে ফুটছে, তবে ঠাকুরকে শুধু ডাকছিলাম যেন অন্তত ডিমের ঝোলটা রান্না হয়ে যায়, তারপরে আমরা উনুনটা ঢেকে রেখে নিচে যেতে পারি। কিন্তু ঠাকুর আমাদের ডাক শুনেছে, কারণ হচ্ছে বৃষ্টিটা কমে গেছে। কিন্তু তা সত্ত্বেও আবার ভয়ে ভয়ে ছিলাম যে যদি আবার বৃষ্টি চলে আসে। আর আমাদের পুরো ছাদে না এরকম ফুল ছড়ানো ছিল, আর ফুলগুলোকেও গোছাতে হবে, কারণ বৃষ্টি আসলে ফুলগুলো ভিজে যাবে আর পুরো ফুলগুলোই নষ্ট হয়ে যাবে। আর এই জন্য মা এদিকে ফুলগুলো গোছাচ্ছিল, কিন্তু আমি আবার এসে মাকে হাতে হাতে একটু হেল্প করছিলাম, কারণ ফুলগুলো কাঁচা ফুল আর প্রচন্ড ভারী, তো একা একা এগুলো গোছাতে না বড্ড কষ্ট হয়ে যাবে। তাই জন্য একটু তাড়াহুড়ো করে মাকে হেল্প করতে এসেছিলাম, কিন্তু হেল্প করতে এসে নিজেই হাঁপিয়ে যাচ্ছি, কষ্ট হয়ে গেছে। তাই জন্য মা বললো আর গোছাতে হবে না, বাবা এসে গুছিয়ে দেবে। তাই আবার চলে এলাম রান্নার কাছে, এসে দেখছি ডিমের ঝোলটা হয়েই গেছে, নামাতে হবে। তাই নামানোর আগে একটুখানি ধনেপাতা আর গরম মশলা দিয়ে দিলাম। এবার ডিমের ঝোলটাকে নামিয়ে নেব, আর কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই যে ডিমের ঝোলটা নামিয়ে নিলাম, এরপর চটপট করে বাকি রান্নাগুলোও শুরু করতে হবে। তবে তার মধ্যে দেখছি বাবা চলে এসেছে ছাদে ফুলগুলো গোছানোর জন্য, আর এসে এখানে মাম্মামের সঙ্গে খেলা করছিল, কত কথা বলছিল। আর মাম্মামও একদম এক নজরে ও দাদাইয়ের দিকে তাকিয়ে আছে, দাদাইয়ের কথা শুনছে। আসলে আমাদের মাম্মাম না কথা শুনতে আর কথা বলতে ভীষণ পছন্দ করে, ওকে কখনো একা রাখলে চলবে না, একা রাখলেই ও কান্না শুরু করে। তবে ওর পাশে বসে সারাক্ষণ ওর দিকে তাকিয়ে কথা বলতে থাকবে, ও আ উ করতে থাকবে, এটাই ওর পছন্দ। তো বাবার সঙ্গে অনেকক্ষণ খেললো, আর আমি তারপর রান্না করতে এসেছি, তার মধ্যেই সন্ধেও হয়ে গেছে। তবে এখন না মনে হচ্ছিল উনানটাতে ঠিকঠাক আগুন জ্বলছে না, তার কারণ উনানটা পুরো ভর্তি হয়ে গেছিল, অনেক কিছুই তো মোটামুটি রান্না করা হলো। তাই জন্য রিমা এখন উনুনটা থেকে ছাইগুলো বের করে ফেলে দিল, আর তারপর আমি আবার যখন উনুনটা জ্বালালাম অনেক সুন্দর দেখো আগুন জ্বলছে। আর এদিকে আপাতত আমাদের ঘ্যাট রান্না চলছে, আর আমি রান্না করতে করতে যেহেতু সন্ধে হয়ে গেছে, তাই জন্য রিমা এখন চলে গেছে নিচে গিয়ে সন্ধে দিয়ে দিয়েছে, আর তারপর চার্জার লাইটটা নিয়ে চলে এসেছে ওপরে। যেহেতু এখানে আমাদের লাইটের ব্যবস্থা নেই, তাই জন্য চার্জার লাইটটাই আনা হয়েছে। আপাতত ঘ্যাটটা তো এখান থেকে রান্না করতেই হবে, যেহেতু রান্নাটা বসিয়ে দিয়েছি, তারপরে বাকি জিনিসগুলো হয়তো নিচে গিয়ে করব, দেখা যাক কি করি। তবে এদিকে কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে জমিয়ে রান্না বান্না করছিলাম, আর দেখতে দেখতে আমাদের ঘ্যাটটাও হয়ে গেছে। এখন বাকি আছে শুধু ভাত, চাটনি আর পাঁপড়। আর এদিকে ঘ্যাট হয়ে যাওয়ার পর রিমা এখানে ভাতটাও বসিয়ে দিয়েছে, ছাদে বসে ভাতটাও করা হবে, কিন্তু চাটনি পাঁপড়টা নিচে গিয়ে করব, তার কারণ হচ্ছে সন্ধে হয়ে গেছে। তো ওদিকে ভাত বসানোর পর আমরা এখানে আবার একটুখানি গান চালিয়ে ডান্স করছিলাম, কারণ পিকনিক করবো আর নাচবো না সেটা কখনো হতে পারে বলো তো। চারজনে মিলে জমিয়ে ডান্স করেছি, আর মাম্মাম এখন নিচে ঘুমাচ্ছিল। আর ততক্ষণে আমাদের ভাতটাও রান্না হয়ে গেছে। এবার চলো নিচে যাই, গিয়ে তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি। তো এই যে দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমরা তপন বাবু আর বৌদিকে খেতেও দিয়ে দিয়েছি, শুধুমাত্র পাঁপড়টা ভাজতে বাকি আছে। তবে ভাবলাম ওরা খেতে খেতে পাঁপড়টা আমি ভেজে নেব, কারণ খুব একটা তো সময় লাগবে না। তো এই যে চলে এসেছি রান্নাঘরে, এখন ঝটপট করে পাঁপড়টা ভাজবো, ব্যাস তাহলেই আজকের মতো রান্না বান্না শেষ হয়। সেই কখন থেকে শুরু করেছি এখনো অবধি চলছে, যেহেতু একটা উনুন তো একটা একটা করে তরকারি করতে হচ্ছিল, সেই জন্যই একটু সময় লেগেছে। আর আমাদের রান্না বান্না শেষ হতে হতে এদিকে বড়মশাইও পৌঁছে গেছে উড়িষ্যাতে। তো এখানে পৌঁছে গিয়ে আমাদের সঙ্গে এখন ভিডিও কল করছিল, মাম্মামের সঙ্গে কথা বলছিল, আর মাম্মামও দেখো ওর পাপার সঙ্গে কত কথা বলছে। আর এখন আমি মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, আর এবার চলে এসেছি আমরা তিন বোন খাওয়া দাওয়া করতে। ভেবেছিলাম যে ছাদে বসেই খাবো, কিন্তু সেটা আর হলো না। ভেবেছিলাম সকাল সকাল রান্না করতে আসবো, আর বিকেল বিকেল রান্নাটা হয়ে যাবে, তারপর ছাদে বসে সবাই মিলে একসঙ্গে কলা পাতায় খাবো। কিন্তু আমাদের সেই আশাটা আর পূর্ণ হলো না, তার কারণ রান্না হতে হতেই তো রাত হয়ে গেছে, আর এই রাত্রিবেলায় তো ছাদে বসে খাওয়াটা সম্ভব নয়, তাই জন্য নিচে চলে এলাম। যাই হোক, পরে যদি কখনো পিকনিক করি তখন চেষ্টা করবো একটু আগে আগে রান্না করার, যাতে আমরা ছাদে বসেই খেতে পারি। তো চলো এখন ঝটপট করে খেতে শুরু করি, আর খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কিভাবে আজকের দিনটা কাটালে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন একটা নতুন ব্লগের সাথে। সবাই ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ
থেকো, আনন্দে থেকো। চলো বাই বাই।